হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও একটা একেবারে ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আমি অনেক অনেক ধরনের ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আগে, আর আজকের ভোলা মাছের আবারও একটা ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করতে চলেছি। ভোলা মাছেরও বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, তবে আজকের রেসিপিটা কিন্তু একেবারে নতুনত্ব। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আর কি বানাবো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা যেহেতু একেবারে ইউনিক, তাই তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে ভিডিওর এমন কিছু স্টেপ স্কিপ করতে পারো যার ফলে তোমরা যখন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো বাদামি ভোলা। তো বাদামি ভোলা বানানোর জন্য আমি এখানে ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছের সাইজগুলো বেশ বড়, তো আমি এখানে চারটে মাছ নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো, কমও নিতে পারো, কোনো ব্যাপার না। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। যেরকমটা প্রতিটা রান্নার সময় তোমাদেরকে আমি এই টিপটা দিয়ে থাকি, বলে থাকি, তাতে করে মাছটা খুব সুন্দর শক্তও হয়, মাছের আঁশটা গন্ধটা অনেকটা চলে যায়, আর মাছটা দেখতেও খুব সুন্দর ফ্রেশ লাগে। এখন আমি মাছের মধ্যে হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। আর কি কি লাগছে বাদামি ভোলা বানাতে সেটা দেখে নাও। এখানে নিয়েছি কাঁচা চীনা বাদাম, যেগুলোকে ভিজিয়ে রেখেছি। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ কিশমিশ, কাঁচা বাদাম আর কিশমিশটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে পরে একটা পেস্ট বানিয়ে নেব, আর রান্নাটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তাই তোমাদের খুব একটা প্রবলেম হবে না। এখানে দেখতেই পাচ্ছ বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজেরও পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি কালো জিরে আর তেজপাতা, এটা অবশ্যই ফোড়নের জন্য। লাগছে লবণ, আর এখানে নিয়েছি আদা, রসুন, জিরে, আর নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোরও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আর হলুদের গুঁড়ো তো লাগছে, আর লাগবে ধনেপাতা, সেটা রান্নার শেষের দিকে আমি কুচি করে নেব। তো এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এখন মাছে ভালো করে হলুদের গুঁড়োটা মাখিয়ে নেব। আর মাছটা একটুখানি হাতের তুলে তোমাদেরকে দেখালে বুঝতেই পারবে মাছটা আমি কতটা বড় সাইজ নিয়েছি। আজকে যে বাদামি ভোলা বানাবো তার জন্য কিন্তু এরকম সাইজের মাছ হলে ভীষণ ভালো হয়, আর না হলেও কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে এর থেকে ছোট মাছ হলেও কোনো প্রবলেম নেই, পিস করেও বানাতে পারো, কিন্তু এটা হলে সত্যি বেশি ভালো হয়। তো মাছের মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো মাখানো কমপ্লিট, ভোলা মাছকে কিন্তু ভোলা মাছের গায়ে হলুদ হয়ে গেল। তাহলে এখন আর দেরি করব না বন্ধুরা, এখন সোজা চলে যাব রান্নাঘরে। আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। হ্যাঁ, এখানে বলে রাখি তেলের কিন্তু কোনো ব্যাপার না, যে কোনো তেলে তোমরা অনায়াসে রান্নাটা করে নিতে পারো, সেটা সর্ষের তেল বা রিফাইন তেল, যে কোনো তেলে করে নিতে পারো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটাকে সবার প্রথমে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। সর্ষের তেলটা কিন্তু খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন আঁচটাকে একেবারে লো ফ্লেমে করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে মাছ নিয়েছি, আর মাছগুলো যেহেতু খুব বড় সাইজ, তাই আমি 2টো করে মাছ ভেজে নেব। মাছের একটা দিক খুব ভালো মতো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টো করে দেব। আর মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে তার মাঝখানে আমি সমস্ত মশলা একে একে পেস্ট করে নেব। পেঁয়াজের পেস্ট করে নেব, আদা, রসুন, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে দেব, যেমনটা প্রত্যেকবার করি তোমরা জানো। তাতে করে কি মশলাটা খুব চন্দনের মতো মিহি হয়ে যায়, আর হলুদটাও আলাদা করে দেওয়ার দরকার পড়ে না। তোমরা চাইলে নাই দিতে পারো, আমি কিন্তু দিয়ে দিই, এটা আমার মায়ের থেকে শেখা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এখন মশলাগুলো আমি পেস্ট করে নিচ্ছি। এখন কিন্তু ভোলা মাছের একটা দিক ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টো করে দিচ্ছি। এখন মাছের উল্টো দিকটাকেও খুব ভালো করে ভেজে নেব।
তো এখন মাছের দুটো দিকই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন বাকি যে দুটো মাছ রয়েছে সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে মাছের একটা দিক যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি আবারও মাছগুলোকে উল্টো করে দেব। এখন আবারও ভোলা মাছের একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি আবারও উল্টো করে দিলাম। এখন মাছের উল্টো দিকটাকে ভেজে নেব। আর ওদিকে আমার সমস্ত মশলা রেডি করা হয়ে গেছে। এখন আবারও ভোলা মাছের দুটো দিকই খুব ভালো করে ভেজে নিয়েছি। তো মাছগুলোকে আবারও তেল থেকে আমি তুলে নিচ্ছি। এখন মাছ ভাজা কমপ্লিট। এই মাছ ভাজা তেলেই দিয়ে দেব প্রথমে কালো জিরে আর তেজপাতা ফোড়ন। দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। আর পুরো রান্নাটা কিন্তু বন্ধুরা একটুখানি ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ সুন্দর করে কষিয়ে কষিয়ে করে নিতে হবে। সবার প্রথমে পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো করে ভেজে নেব। মানে পেঁয়াজের যে একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে সেটা কাটিয়ে নেওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে, অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে। আর এই রান্নাটাতে কিন্তু মাথায় রাখতে হবে কোনো মিষ্টি কিন্তু ব্যবহার করব না, কারণ পেঁয়াজের তো একটা মিষ্টি থাকেই, তার মধ্যে আমি বাদাম দিয়েছি সেটারও একটা মিষ্টি ভাব রয়েছে। আর যেহেতু কিশমিশ দিয়েছি সেক্ষেত্রে সেটাতেও একটা মিষ্টি আসবে, প্লাস কিশমিশের জন্য টকটাও অনেকটা চলে আসে, সেটা মাথায় রেখেই কিন্তু বন্ধুরা টমেটোর পরিমাণটা কিন্তু দিতে হবে। আমি এখানে 4টে বড় সাইজের মাছ নিয়েছি, তাতে এখানে একটা টমেটো দিয়েছি, সেরকম একটু বুঝে শুনে তোমাদেরকে দিতে হবে। এখন কিন্তু পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একেবারে চলে গেছে। তো এখন আমি একে একে স্টেপ বাই স্টেপ একটা করে মশলা দেব আর কিছুক্ষণ করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু এভাবেই আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে মিহি পেস্ট, তার সঙ্গে আমি হলুদের গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, সেটা হচ্ছে আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তোমরা চাইলে অবশ্যই শুকনো ঝাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা যেটা তোমাদের পছন্দ সেটা অবশ্যই ব্যবহার করতে পারো। তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসবে। আর তার থেকেও বড় কথা, আমরা কিন্তু খুব একটা শুকনো লঙ্কা পছন্দ করি না, যে কারণে দিলাম। তোমরা যেই লঙ্কা পছন্দ করো সেটাই অবশ্যই দিও। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে 4-5 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে আবারও পুরো মশলাটাকে কষিয়ে নেব। এখন কিন্তু 4-5 মিনিট হয়ে গেছে, আমি বাকি মশলাটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মশলার চারদিক থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তার থেকেও বড় কথা, কোনো মশলার থেকে যেন কখনো কাঁচা গন্ধ না ছাড়ে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যতক্ষণ না একটা মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে, সেটা আমরা কম বেশি সবাই জানি, যারা মোটামুটি আমরা রান্নাবান্না করি আমরা জানি, ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হয়। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আর চীনাবাদামের মিহি পেস্ট। কারণ আমি যেহেতু এখানে কাঁচা চীনাবাদামটা ব্যবহার করছি, সে কারণে মশলাটার সঙ্গে এটাও একটু কষিয়ে নেব। আর কাঁচা বাদামের কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে, সেটা কিন্তু যতটা সম্ভব কাটিয়ে নিতে হবে। এখন আবারও পুরো মশলাটাকে 5-7 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে একেবারে মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এখন কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে, আমি বাদাম আর কিশমিশ বাটাটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি, কিন্তু এখনও আরও কিছুক্ষণ কষাতে লাগবে। মশলাটা এখনও কিন্তু
ভাজা ভাজা হয়নি বা মশলার থেকে কিন্তু এখনও কাঁচা গন্ধ যায়নি। মশলাটা যাতে পুড়ে না যায় বা খুব ভালো করে যাতে কষানো হয়, সে কারণে মিক্সির জারে লেগে থাকা সমস্ত মশলা আমি সামান্য জলে গুলে দিয়ে দিলাম। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে করে মশলাটা কষানোর আগে কোনোভাবে পুড়ে না যায়। তো বন্ধুরা, এখন কিন্তু দেখতেই পাচ্ছ পুরো মশলাটা কষিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। মশলার থেকে পুরো তেল ছেড়ে গেছে, কোনো কাঁচা গন্ধ একটুও নেই, সমস্ত কাঁচা গন্ধও চলে গেছে। এখন অপূর্ব একটা কষানো ভাজা ভাজা গন্ধ পুরো ভরে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, অবশ্যই গরম জল। আর এটা কিন্তু ঝোল ঝোল হবে না, গামাখা হবে। জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে মাছটা ফুটতে ফুটতে মানে রান্নাটা কমপ্লিট হতে হতে জলটাও শুকিয়ে যায়। দিয়ে দিচ্ছি জল। এখন আঁচটা পুরোপুরি ফুল ফ্লেমে করে দিলাম। এখন গ্রেভিটা টকবক করে ফুটতে শুরু করলেই আমি ভেজে রাখা ভোলা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আঁচটা কিন্তু এখন থেকে ফুল ফ্লেমে করে দিতে হবে, যাতে করে কড়াইতে সমানভাবে আঁচ লাগে। পুরো এখন কিন্তু গ্রেভিটা টকবক করে ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি ভেজে রাখা ভোলা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, আর আঁচটা কিন্তু ফুল ফ্লেমেই থাকবে। রান্নার কিন্তু আর খুব বেশি বাকি নেই। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলোকে ভালো করে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের যে কাতটা সেটা যাতে গ্রেভির সঙ্গে মেশে আর সমস্ত মশলার ফ্লেভারটা যাতে মাছের মধ্যে ঢোকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন আবারও প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ফুল আছে ভেজে রাখা ভোলা মাছগুলো দেওয়ার পরে গ্রেভির সঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে। আর এটা যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য, তো সে কারণে এইটুকু গ্রেভি কিন্তু রাখতেই হয়। আর যেহেতু বাদাম রয়েছে, সেক্ষেত্রে যত ঠান্ডা হবে গ্রেভিটা কিন্তু আরও একটু জমে যাবে। তো আমার আজকে রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। উপর থেকে ছড়িয়ে দিলাম আবারও কিছুটা ধনেপাতা কুচি। যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো মতো থাকে। আর আঁচটাও আমি বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আর এইভাবে বাদামি ভোলা বানালে বর্ষার দুপুর হোক কিংবা রাত, জাস্ট জমে যায়। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের আবারও নতুন স্টাইল, ইউনিক স্টাইল একটা ভোলা মাছের নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। ভোলা মাছের বা আবারও কোনো নতুনত্ব মাছের নতুনত্ব রেসিপি, ইউনিক স্টাইল রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এটা খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়।